মাবুদ মাওলারি কি নাম লইয়া ডাকব তোমায় রে মারহাবা আল্লাহ। একদম চলবে, আওয়াজ বন্ধ হবে না, একভাবে চলবে। আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিছেন ইব্রাহিম নবী, আল্লাহ 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 আল্লাহ। নমরুদেরি আগুনে পড়িয়ে মারহাবা আল্লাহ। একই আওয়াজ, ধীরে ধীরে। আল্লাহ 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 আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে নারী কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিছেন মোসা নবী, আল্লাহ 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 আল্লাহ। তোর পাখাড়ি মাওলার প্রেমে পড়ি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই জিকির করেন, জিকির করলে কলব পরিষ্কার হবে, গুনার ময়লা কেটে যাবে। জোরে জোরে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলারি কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিছেন মোসা নবী, আল্লাহ তোর পাখাড়ি মাওলার প্রেমে পড়ি আল্লাহ আল্লাহ। কুদার নূরি পাখাড় জলি মৌসা নবী জ্বলে নারী কি নাম লইয়া ডাকব তোমায় রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ মাওলারি কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দাউদিয়া গৌসুদ্দিন সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা হরমজুল্লাহ শাহেদা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুর্শিদে বরহক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আওলাদ ওয়ালি আল্লামা মাইজুম সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ অতিথি লন্ডন প্রবাসী হজরতুল আল্লাম আল্লামা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রাকালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরতুল আল্লাম হজরত মাওলানা সোহাইবুর রহমান সাহেব, প্রধান বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য
মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, অত্র মাদ্রাসার সুনামধন্য মুদাররিসগণ সহ সকলের প্রতি অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারক। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব দুইটি জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, ইবাদতের জন্য। সেই সুবাদে আমরা হচ্ছি মানব জাতি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। অনর্থক সৃষ্টি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই। তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে পৃথিবীবাসীরা জেনে নাও গো, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে পৃথিবীবাসীরা তোমরা জেনে নাও গো, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমরা সহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মাখলুক 80,000 আলম সহ অসংখ্য গণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোন মাখলুক আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শুধু মানবজাত ব্যতীত একমাত্র আমার প্রতিনিধি, আমার গোলাম মানব জাতি ব্যতীত আর কোন জাতিকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করি নাই। শুধু সৃষ্টির উদ্দেশ্য করেছি, সাথে সাথে হুকুম দিয়েছি, যেই হুকুম দিয়েছি সাথে সাথে সেই মাখলুক সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একমাত্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে গোলামেরা জেনে নাও গো, আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করেছি, কত ইজ্জত দিয়েছি, কত সম্মান দিয়েছি। একমাত্র আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে, অর্থাৎ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আর কোন জাতিকে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, রে মানব জাতি জেনে নাও গো, তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতের মধ্যে, আবার সেই জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সেই পৃথিবীতে যদি আমি আল্লাহর হুকুম মতো আমার, তাহলে তোমরা ভাববা না যে তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই, কিন্তু কখনো ছেড়ে দিব না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে গোলামেরা তোমরা জেনে নাও গো, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত মহব্বত করে সৃষ্টি করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করে জানিয়ে দেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। রে যুবক ভাই, একটু জেনে নাও গো, আমার আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ চারটি কসম করে বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনাই পর্বতের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। চারটি কসম করে বলেন, রে গোলাম জেনে নাও গো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। একটিবার তোর চেহারার দিকে নজর করে দেখ। আমি আল্লাহ চারটি বার কসম করে বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করে বলি গো, রে গোলামেরা, আমি আল্লাহ তোকে যত সুন্দর করে বানাইছি, 58,000 মাখলুক, 80,000 আলমের মধ্যে এর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ আর কখনো সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, শুধু আমি তোকে সৃষ্টি করে শেষ নাই, আমি আল্লাহ তোকে সৃষ্টি করে একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। না জানি রে গোলাম, তুই কোথায় কোন সময় গভীর রাত্রে বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে। আমি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে যেন আমি আল্লাহ তোকে সাহায্য করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘুম আছে, আমার আল্লাহর ক্লান্ত আছে, ঘুম আছে? নেই। আমার আল্লাহর ঘুম নেই গো, আমার আল্লাহর ঘুম নেই। আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রা নেই, ঘুম নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্লান্তি নেই। আমার আল্লাহ জানিয়ে দেন, রে গোলাম, না জানি তুই কোথায় গভীর রাত্রি, গভীর রজনীতে, কোথায় গহীন জঙ্গলে বিপদে পড়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি যদি বিশ্রামে যাই, সেই বিপদ থেকে তোকে কে উদ্ধার করবে? রে গোলাম, জেনে নাও গো, আমি আল্লাহ ঘুম নাই, আমার তন্দ্রা নেই, ঘুম নেই। আমি আল্লাহ সব সময় তোর দিকে চেয়ে থাকি, সব সময় চেয়ে থাকি রে গোলাম, কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আর আমি আল্লাহ বলে যখন ডাক দিবে, সাথে সাথে যদি তোর বিপদে আমি আল্লাহ উদ্ধার করতে না পারি, তাহলে তো ব্যর্থ হব। এটা আমি আল্লাহর শান নই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জানিয়ে দেন, রা পৃথিবীবাসীরা জেনে নাও গো, আমি আল্লাহ কখনো ঘুম যাই না, আমার তন্দ্রা নেই, আমার কখনো বিশ্রামের প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ সদা সর্বদা সব সময় জাগ্রত থাকি। তোমরা যখন বিশ্রামে যাও, আমি আল্লাহ তোমাদেরকে তদারকি করে রাখি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী। মুসা আলাইহিস সালাম
নবীও ছিলেন, রাসূলও ছিলেন। মূসা আলাইহিস সালাম একদিন মনে 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 ভাবলেন যে আল্লাহ হয়তো তার ক্লান্তি আসতে পারে, বিশ্রামের প্রয়োজন আসতে পারে। এটা মনে মনে না মুখের কথা? মুসা আলাইহিস সালাম ভাবলেন মনে মনে না মুখ দিয়ে বলে? মনে মনে ভাবলেন। মুসা আলাইহিস সালাম প্রকাশ করে নাই, বিছানার মধ্যে মাথা বালিশ লাগায়া মনে 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 কল্পনায় তিনি ভাবছিলেন যে হয়তো আমার আল্লাহ না জানি কোন সময় বিশ্রামে যায় নাকি। যেই মুসা আলাইহিস সালাম মনে 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 এইগুলা ভাবলেন, সাথে সাথে জিবরিল আমিন মুসা আলাইহিস সালামের সামনে এসে হাজির। জুরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন এসে বলেন, আপনি কি ভাবেন? মুসা আলাইহিস সালাম যেই জিবরিল আমিনকে দেখলেন, লাফ দিয়ে বিছানা থেকে দাঁড়ায় গেলেন। কি হলো রে জিবরিল? আমি তো জবান দিয়ে প্রকাশ করি নাই, মুখ দিয়ে প্রকাশ করি নাই, শুধু মনে 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 ভাবছিলাম যে হয়তো আমার আল্লাহ কোন সময় বিশ্রামে যান নাকি। আমি তো প্রকাশ করি নাই, তুমি জানলা কিভাবে? তুমি কি গায়েব জানো নাকি? কিভাবে তুমি জানলা? মুসা আলাইহিস সালাম বলেন, রে ভাই জিবরিল, তুমি কি গায়েব জানো নাকি? কিভাবে বুঝলা আমি কি ভাবছি? জিবরিল আমিন বলেন, রে আল্লাহর পয়গম্বর মুসা, আমি গায়েব জানি না, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে জানায়া দিয়েছে। তুমি কি ভাবো? এটা আল্লাহ আমাকে জানায়া দিয়েছে এই মুহূর্তে। মুসা আলাইহিস সালাম জিবরিল আমিনকে বলেন, রে ভাই জিবরিল, আমি শুধু মনে 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 ভাবছিলাম তুমি কিভাবে জানলা আর এত তাড়াতাড়ি আমার সামনে আসলা? আমার কি পরীক্ষা আছে নাকি? জিবরিল আমিন বলেন, হ্যাঁ অবশ্যই পরীক্ষা আছে। কি পরীক্ষা রে? জিবরিল আমিন বলেন, রে মুসা, দুইটি হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবা, বসতেও পারবা না, হাঁটতেও পারবা না, যেই জায়গায় দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকে। পড়ছে বিপদে। মুসা আলাইহিস সালাম দুইটি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিনকে ডেকে বলেন, রে ভাই জিবরিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? জিবরিল আমিন বলে, তা আমার জানা নেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আদেশ না করবেন এর আগ পর্যন্ত আপনি দাঁড়ায়া থাকেন গ্লাস হাতে নিয়ে। পড়ছেন বিপদে, দাঁড়ায় আছে। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকা যায় গো? কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর শরীরের মধ্যে ক্লান্তি আসে কি আসে না? জোরে কোন আসে কি আসে না? মুসা আলাইহিস সালাম গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আর সহ্য হয় না, ক্লান্তি এসে গেল। ক্লান্তি আসার পর ঘুমের ভাব আসে কি আসে না? একটু জবান খুলে বলুন, আসে কি আসে না? আসে। ঘুম আসলে হাত জাগাত থাকে না? হাত বলে আপনি তো ঘুমাই গেছেন। আমি কি করতাম? দাঁড়িয়ে থাকতাম। হাত কি বলে? হাত বলে না। যাই ঘুম আসে, হাত সোজা থাকলে দেখবেন অটোমেটিকলি জায়গায় চলে যায়। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম মনে মনে এইভাবে বাবার কারণে এমন বিপদে পড়ছে, জিবরিল আমিন দুইটি হাতে গ্লাস দিয়ে চলে গেছেন, আর তো খোঁজ নেয় নাই। মুসা আলাইহিস সালাম গ্লাস দুইটি হাতে দিয়ে
দাঁড়িয়ে থাকতে 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 আর সহ্য হয় না গো, তার হাত আর কতক্ষণ টিকে থাকতে পারে? শরীরের মধ্যে ক্লান্তি আসছে, ঘুমের ভাব আসছে, হাত জায়গায় চলে গেছে, গ্লাস দুইটি পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কথা ঠিক কিনা? গ্লাস আর থাকবে না, পড়ে পড়ে ভেঙ্গে যাবে, ভেঙ্গে গেছে। যাই গ্লাস ভেঙ্গে গেছে, জিবরিল আমিন তাড়াতাড়ি এসে বলেন, রে মুসা কি করলা গো? আমি তোমাকে দাঁড় করিয়ে গেলাম, আমি আসার আগ পর্যন্ত তোমাকে বললাম এইভাবে দাঁড়িয়ে থাকবা, আমি আসার আগ পর্যন্ত কখনো তুমি লড়াচড়া করতে পারবা না, এখন করলা কি? মুসা আলাইহিস সালাম বলেন, এই যে আপনি আমাকে দাঁড় করিয়ে গেলেন আর আসলেনও না, খুঁজও নিলেন না, এইভাবে একজন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? এটা কি সম্ভব? 2-4 ঘন্টা, 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা, এরপরে আর থাকতে পারবেন? থাকা যাবে? থাকা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, রে ভাই জিবরিল, আমাকে দাঁড় করিয়ে গেলেন আর কোনো খোঁজ দিলেন না, আমি দাঁড়িয়ে থাকতে 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 শরীরের মধ্যে ক্লান্তি এসে গেছে, ঘুমের ভাব আসছে, আমার শরীরের মধ্যে ক্লান্তি আসছে, ঘুম আসছে, হাত নিচে চলে গেছে, গ্লাস পড়ে ভেঙ্গে গেছে। কথার সাথে কাজের মিল আসেনি? আমার আল্লাহ বলেন, রে যুবক ভাই, যদি আপনার যৌবনকালটি আমার আল্লাহকে দিতে পারো রে ভাই, তাহলে আমার আল্লাহ তোমার শিশুকালটি মাইনাস করে দিবে, আর বৃদ্ধকালকেও মাইনাস করে দিবেন। বৃদ্ধকালে বসে বসে আমার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো যদি করতে নাও পারো, আমার আল্লাহ পুরা সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। কিন্তু আমরা কি করি? যৌবনকালে যা কাম, কুকাম, রাত্রের কাম, দিনের কাম, চুরির কাম, ডাকাতির কাম, যা কাম আছে সব কোন সময় করে? যৌবনকালে করে না? যৌবনকালে করে। আর যখন বৃদ্ধ হয় তখন কি করে? আস্তে আস্তে যখন বয়সটা 60-এর ঊর্ধ্বে চলে যায়, তখন ঘরের মানুষ চাপ দেয় যে আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, নামাজে যান, নামাজে যান, নামাজে যান। পাঠায় কোথায়? নামাজে। ফুলাবান্না যারা আছে একটু অবস্থা ভালো হলে কয়, বাবা আপনাকে হজে পাঠাইতাম। কোথায়? হজে। টাকা পয়সা দিয়ে পাঠায় হজে। হজ করিয়া যখন আসে, এখন ঘরের মানুষ আবার চাপ দেয় যে আপনি নামাজে যান, হজ করিয়াছেন, আপনি হাজি সাহেব, আর আপনি ঘরে থাকবেন না, নামাজে যান, নামাজে যান। এখন কি করে? ঘরের তাড়া পাইয়া 5 ওয়াক্ত নামাজে যায়, নামাজে যায়, নামাজে যায়। মহল্লার মানুষ দেখলো, রে একজন মানুষ হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজি, আর সময়ের আগে মসজিদে আসে, ওনাকে মসজিদের সভাপতি বানায় দেন। কি বানাইতো? মসজিদের সভাপতি। এখন আপনারা বলেন, যেই ব্যক্তিকে শয়তানে মুরিদ করিয়া রাখছে, শয়তানে উল্টাইয়া পাল্টাইয়া লাড়া দিছে, সেই ব্যক্তি যদি শেষ যুগে মসজিদের সভাপতি হয়, ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হবে? কথা বুঝেন না? ভালো থাকবে? বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই বয়সের মানুষ যারা শয়তানের খাড়া জিনজির ছিল, যৌবনকালে যত আকাম কুকাম সব কিছু করত, আর বৃদ্ধকালে এসে একটু যখন চুলদাড়ি সাদা হইল, তখন ফুলাপান্না দরিয়া পাঠাইল হজে, হাজি হয়ে আসলো, আর বাড়িতে আসার পর মসজিদে পাঠাইল। কয়েকদিন মসজিদে যাওয়ার পর মহল্লার মানুষ তাকে ধরিয়া মসজিদের দায়িত্ব দিয়ে দিল। এখন এই ব্যক্তির দ্বারা মসজিদের উপকার হবে, মুয়াজ্জিন ইমাম সাহেবের সাহায্য হবে না ক্ষতি হবে? কথা বুঝেন না? অনেক মসজিদ আছে না, 6 মাস, 5 মাস, 1 বছর পূর্ণ হয় না, মুয়াজ্জিনেরও বিদায়, ইমামেরও বিদায়। কারা দেয়? শয়তানে বিদায় দেয় না এই মানুষ শয়তানে বিদায় দেয়? জিন্নাত শয়তানে দিল না মানুষ শয়তানে? যেই ব্যক্তিরে শয়তানে 30-40 বছর উল্টায়া পাল্টায়া লাড়া দিল, সেই ব্যক্তি আর শয়তানের মুরিদের বাকি রইল?
শয়তান তাকে রিটায়ার্ডে পাঠিয়ে দেয়। সেই সময় এই ব্যক্তিকে দরিয়া মসজিদের মুতল্লি বানাইলো, অথবা সেক্রেটারি বানাইলো, অথবা সভাপতি বানাইলো। সেই সময় মসজিদে এসে সেই ব্যক্তি মসজিদের লাভ করবে না ক্ষতি করবে? সেই ব্যক্তির দ্বারা মসজিদের উপকার হবে, ক্ষতি হবে। এখন বৃদ্ধ বয়সে হাটে আর খালি সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ জপে, সুবান আল্লাহ জপে, সুবান আল্লাহ জপে। ফেরেশতারা কয় আসো, সিফালিল্লাহ কারে কয় বুঝবা, আসবা তো কবরে, সিফালিল্লাহ কারে কয় বুঝামো। হ্যাঁ, সারা জীবন আকাম কুকাম। আল্লাহ বলেন যৌবনকাল আমাকে দে, আমি তোকে বসায়া বসায়া বৃদ্ধকাল মাইনাস করে দিব, রিটায়ার্ডে পাঠাইয়া দিব, আর পেনশনের মতো আমি আল্লাহ তোকে পেনশন দিব। কিন্তু সেই সময় যৌবনকাল দেয় নাই, বৃদ্ধকালে এসে এখন কি চাচ্ছে? এখন হাজি চাচ্ছে। আর সে যে কত বড় পাজি ছিল এলাকার মানুষ জানে না, জানে না। যখন তার শরীরে শক্তি ছিল, মানুষ তার থেকে 100 গজ দূরেই থাকতো, তার বয়ে মানুষ পলায়ন করত, মানুষকে সে কুবা শামসের মতো কুবাইত। কথা ঠিক কিনা? আর এখন বৃদ্ধকালে এসে বাপ ধরছে, হ্যাঁ সুবহানাল্লাহ পড়ে আর হাটে, মসজিদে ওক্তের আগে যায়। মুয়াজ্জিন একটু যদি বেশ কম করে, হ্যাঁ মুয়াজ্জিন আসে না, এমন ডাক দেয় না? আপনারা কি বলেন? সেই ব্যক্তি গেছে আল্লাহ খুঁজাইতে না মোল্লা খুঁজাইতে? মসজিদে গেছে আল্লাহ খুঁজানি না মোল্লা খুঁজাইতে? মোল্লা খুঁজাইতে গেছে। সেই ব্যক্তি মারা যাওয়ার পর জান্নাতে যাবে? যাবে? কখনো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে গোলাম জেনে নাও গো, আমি আল্লাহ তোকে জমিনে পাঠাইছি, অনর্থক পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। এমন সময় সামনে আসবে রে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর নিকট আবার ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোকে ছাড় দেই, কখনো ছেড়ে দিব না। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না, কখনো ছেড়ে দিবে না। সামনে এমন একদিন আসবে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। একটু বসেন, বেশি দেরি নয়, 5-7 মিনিটের ভিতরে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন, ইসরাফিল সিংহায় ফু দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা কুল কায়নাত বিস্মরণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানুষ হাহাকার হাহাকার অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। কেউ গলা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত গামের মধ্যে হাবুডুবু খাবে। সেই সময় মানুষের পিপাসায় কলিজা ফেটে যাবে, তৃষ্ণার্ত হয়ে চতুর্দিকে মানুষ ছুটাইতে থাকবে, খুঁজাইতে থাকবে, পানি 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 বলে মানুষ পানি খুঁজাইতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হাউজে কাউসার আমার নবীকে দান করবেন, আর কোন নবী এবং রাসূলদের হাতে সেই কাউসার দিবেন না। সেই সময় আমার নবী আরশের এক পাশে, ডান দিকে আবু বকর, বাম দিকে উমরকে সাথে নিয়ে আবে কাউসারের পেয়ালা হাতে নিয়ে অপেক্ষায় থাকবেন, গুনাহগার উম্মতদেরকে পানি পান করায়া তৃষ্ণা মিটানোর জন্য। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকদের সুযোগ দিবেন, যারা যৌবনকাল আমার আল্লাহকে দান করেছে, তাদেরকে আমার নবী সেই ভয়াবহ কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করিয়ে তৃষ্ণা মিটায়া দিবে। আর সেই কঠিন মুহূর্তে আমার নবীর হাতের এক পেয়ালা পানি যেই ব্যক্তি পান করবে গো, 50,000 বছরের ভিতরে সেই ব্যক্তির আর কখনো কোনো দিন পানির পিপাসা লাগবে না। যখন এই লোকদের পান করা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ সামনে একটি পর্দা ফালায়া দিবেন। যেই পর্দা ফালাবেন,
অনেক লোক চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ কি হলো? এই কঠিন মুহূর্তে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, পানির পিপাসা আর সহ্য হয় না। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক কি করলা গো? আমার গুনাহগার উম্মতদেরকে সেই তৃষ্ণা মেটানোর জন্য আমি নবীকে হাউজে কাউসার দান করলা, এই মুহূর্তে পর্দা ফালায়া দিলা। আমার বাকি উম্মতেরা কি করবে? তৃষ্ণায় পিপাসায় তাদের কলিজা ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, হাবিব এই যে পর্দা ফালাইছি, এই পর্দা ফালানোর কারণ হলো আপনার উম্মতদের মধ্যে যারা বাকি রইল তারা যৌবন কাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে না। বৃদ্ধকালে সে বাপ ধরেছে, তসবিহ হাতে নিয়ে বাপ ধরেছে আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। আপনার এই ধোঁকাবাজ উম্মতদের জন্য আমি আল্লাহ হাউজে কাউসার দান করি না। সুবহানাল্লাহ নাইনি আপনাদের এদিকে কথা বুঝে আসছেন? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুই ভাগে ভাগ করবেন। এক ভাগকে ডান হাতে আমলনামা দিবেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা হচ্ছেন ভাগ্যবান, তারা হচ্ছেন সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আর একদল মানুষকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, সুজা সুজা বাম হাতে দিবেন না, হাতটা ভেঙ্গে মুচড়ে দিয়ে এই পিঠের দিক থেকে শরীর বেদ করে হাতটি বার করে বাহির করে দিবেন, গাঁটটি মুচড়ে দিবেন। আর এই সময় বাম হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দিবেন, অর্থাৎ আমলনামা দিবেন। এই আমলনামা বান্দা যখন হাতে পাবে তখন বলবে, আল্লাহ তুমি বেইনসাফি করো নাই, বান্দার সাথে ইনসাফের ব্যবহার করেছ। আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে পাপিষ্ঠ জালিম, যা যা তুই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তোর মতো পাপিষ্ঠ জালিমের জন্য জাহান্নাম উৎপথে বসে আছে, হা করে তোর দিকে অপেক্ষা করতে আছে। যারে জাহান্নামে, যারে নাফরমান জাহান্নামে চলে যা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, তোর মতো নাফরমান বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। জুরে কন্যা উযুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেটা হচ্ছে এমন জাহান্নাম যেই জাহান্নামে মানুষদেরকে আমার আল্লাহ ফেলে দেওয়ার পর খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল অনন্তকাল সেই জাহান্নামের মধ্যে থাকবে, আর কোনোদিন জাহান্নাম থেকে ফিরে আসার সুযোগ পাবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলামেরা জেনে নাও গো, জাহান্নামের বয়ে এই কঠিন ময়দানে, হাসরের ময়দানে মানুষেরা হা হা করে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কানাত মিরসাদা, তৃষ্ণা মিটানোর জন্য কলিজা ফেটে যাবে, পানি 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 বলে 1000 বছর চিৎকার দিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চিৎকারে কোনো জবাব দিবে না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে ফেরেশতারা এই নাফরমান বান্দাকে জিজ্ঞাসা কর কি চায়। নাউজুবিল্লাহ। যেই বান্দা
যৌবনকালে একটিবার যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলেন, রে গোলাম, তোর ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দেই। আজ সেই গোলাম 1000 বার ডাকার পর আমার আল্লাহ জবাব দেয় না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, রে ফেরেশতা, নাফরমান কি চায়? জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। 1000 বছর ডাকার পর ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ জানতে পারবে এই নাফরমান বান্দা পানি 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 বলে চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, আমার নাফরমান বান্দাকে পানি দাও। কোন পানি দেওয়া হবে গো? আপনার আমার এই জাহান্নামের মধ্যে মানুষদের যেই রক্ত, পুজ, পচা, গলিত মাংস যেইগুলা পড়ে থাকবে, সেই বিষাক্ত জাহান্নামের টক বগে উত্তপ্ত গরম সেই পানির পেয়ালা ভর্তি করে দেওয়া হবে। যেই বান্দার হাতে পানি দেওয়া হবে, তৃষ্ণায় কলিজা ফেটে যায় যায় যায়, সেই অবস্থায় বান্দা হাতে নিয়ে আর জিজ্ঞাসা করার সুযোগ নেই, দেখারও সুযোগ নেই, কলিজা ফেটে যাচ্ছে। প্রাণ বাঁচানোর জন্য সেই পেয়ালা থেকে পানি পান করবে, সাথে সাথে উত্তপ্ত গরম টকবগে পানি সারা বডির ভিতরে যত মাংস, শিরা, উপশিরা আছে, কলিজা সহ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে নিচের দিকে বাহির হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। বান্দা যখন এই পানি পান করবে, নাড়ি বুড়ে নিচ দিয়ে বাহির হয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে, আল্লাহ কি দিলা গো? আমি কি চাইলাম আর কি দিলা তুমি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, জাযাআন ওয়াফাকা। এটা হচ্ছে তোর আমল নামার প্রতিদান। জুরে কন্যা উযুবিল্লাহ। এই জন্য আমার যুবক বন্ধুদেরকে শেষ একটি কথা বলে যাই গো, যৌবনকাল আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, যৌবনকাল আমার আল্লাহর রাস্তায় খরচ করে যান। বৃদ্ধকাল আসার আগে আগে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে আমার নবী বলেন, 5টি জিনিস আসার আগে আগে তোমরা আরো 5টি জিনিসের মূল্যায়ন করো। এর মধ্যে একটি হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের মূল্যায়ন করো। এই যৌবনকাল যদি আমার আল্লাহর রাস্তায় দিয়ে যাও গো, আর তোমার ভয় থাকবে না, ভয় থাকবে না, ভয় থাকবে না। হাসরের ময়দানে কলিজা ফেড়া, কলিজা শীতল হবে। আমার আল্লাহ এমন একটি পানি তোমাকে দান করবে, যেই পানি হচ্ছে মধুর চেয়ে মিষ্ট, দুধের চেয়ে সাদা। সেই হাউজে কাউসারের পানি আমার আল্লাহ তোমাকে পান করাবে। 50,000 বছরের ভিতরে আর তোমার পানির পিপাসা লাগবে না। আর যদি যৌবনকাল আমার আল্লাহর রাস্তায় না দিয়ে যান, বৃদ্ধকালে এসে বাপ ধরেন, সেই বাপ ধরে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতেই হবে। যৌবনকালের হিসাব আমার আল্লাহ পাই 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 করে নিবেন। হাসরের ময়দান যেই দিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন, জর্রা জর্রা করে আমি আল্লাহ তোমাদের হিসাব নিব। অনুপরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকো, সেটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখবো। অনুপরিমাণ জর্রা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকো, সেটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখবো। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই আমাদের? সেই জন্য যৌবনকাল আমরা আল্লাহকে দিতে চাই কি চাই না?
কারা কারা দিতে রাজি আছেন যুবক আমার আল্লাহকে একটু হাত তুলে দেখান, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।